প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে শসা দিয়ে খুব হেলদি একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন সিম্পল, খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 500 গ্রামের মতো শসা নিয়েছি। শসাগুলোকে ছুলে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ কচলে নিব, যেন এর থেকে পানিটা বের হয়ে আসে। শসা রান্না করলে যে একটা ভ্যাপসা গন্ধ আসে, ওই গন্ধটা আর থাকবে না। আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এর থেকে অনেকখানি পানি বের হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। এখানে আমি 8 পিস মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাথার অংশে যেই ময়লা থাকে ওই ময়লাটা আমি বের করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব। এক পাশ আমার হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টে আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি মাছ ভাজার তেলের সাথে আরেকটু তেল অ্যাড করে রান্নাটা করে নিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সাথে দিচ্ছি অল্প একটু রসুন বাটা। দিয়ে এখন পেঁয়াজ আর রসুন আমি একসাথে ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে তেলটার মধ্যে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। আপনারা লবণটা বুঝে অ্যাড করবেন। আগে যেহেতু লবণ দিয়েছি, শসার মধ্যে কিছু লবণ থেকে যাবে ধোয়ার পরেও। এখন আমি অল্প পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে শসাগুলো দিয়ে দিচ্ছি। শসাগুলি নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে এখন আমি ঢেকে কয়েক মিনিট এগুলোকে কষিয়ে নিব। ফিরে আসলাম 3-4 মিনিট পর। আমি মাঝখানে ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এখানে সিদ্ধ পানি দিয়ে রান্নাটা করে নিব। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিব। আপনারা চেষ্টা করবেন সিদ্ধ পানিটা দেওয়ার জন্য, এতে করে তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায় সিদ্ধ পানিটা অ্যাড করলে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট এগুলোকে একটু রান্না করে নিব। এখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলি দিয়ে ঢেকে আমি আরও 2-3 মিনিট এগুলোকে রান্না করে নিব। ফিরে আসলাম 2-3 মিনিট পর। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমি আর কোনো মশলা এখানে দিব না। ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। এখন আমি চুলার জালটা বন্ধ করে 2-3 মিনিট একটু ঢেকে রেখে দিব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর কালারটা কি চমৎকার এসেছে। এভাবে যদি আপনারা শসাটা রান্না করে খান, তাহলে আপনাদের মনে যেমন শান্তি পাবেন, পেটেও শান্তি পাবেন। এই গরমে আপনারা অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।